তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কল্পাসহং শ্রবণমঙ্গলং শ্রীমদতং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। কলিযুগের বেদব্যাস তিনি, কলমে ধারণ করেছিলেন শ্রী ভগবানের কথা। এই বাড়ির প্রতিটি দেওয়াল ইতিহাস সৃষ্টির সাক্ষী। যে বই সংসারে আবদ্ধ মানুষকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। শ্রীরামকৃষ্ণ কথামৃত রচনা স্থল, মাস্টার মশাই শ্রীমর বাড়ি, কথামৃত ভবন, রামকৃষ্ণ মঠ। আজ সেই বাড়িরই আধ্যাত্মিক ইতিহাস ছুঁয়ে দেখব, জানব কথামৃত ভবনের কথা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অন্ঠনিয়া কালীবাড়ি থেকে বিধান সরণি ধরে বিদ্যাসাগর কলেজের দিকে এগিয়ে এলেই ডান দিকে দেখতে পাবেন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের এই ফলক, যেখানে মাস্টারমশাই শ্রী মহেন্দ্র গুপ্তের আবক্ষ মূর্তি রয়েছে। আর এর পাশ দিয়েই এই যে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তায় যায় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে। মাত্র 5 মিনিটের হাঁটা পথ। রাস্তা শেষ হয় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের ঠিক সামনে এসে। 2023 সালের 28শে অক্টোবর লক্ষ্মী পূজার পুণ্য দিনে পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ নবনির্মিত এই প্রবেশদ্বার এবং প্রার্থনা কক্ষের উদ্বোধন করেন। সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কথামৃত ভবন ভক্তদের জন্য খোলা থাকে। আসুন আমরা ঠাকুরের শ্রীমন্দির দর্শন করি। 1854 সালের 14ই জুলাই অন্ঠনিয়ার ঝামাপুকুর অঞ্চলে মাস্টারমশাই শ্রী মহেন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি কলেজ থেকে ছাত্র জীবন অতিক্রম করে দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন। 1873 সালে কেশবচন্দ্র সেনের ভাগ্নী শ্রীমতী নিকুঞ্জ দেবীর সাথে মাস্টারমশাইয়ের বিবাহ হয়। মাস্টারমশাই শ্রী ময়ের আইন নিয়ে পড়ার ইচ্ছে ছিল, সংসার জীবনে প্রবেশ করায় তার সম্ভব হয়ে ওঠেনি। 1882 সালের 26শে ফেব্রুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন মাস্টারমশাই শ্রীম। প্রথম দর্শনেই তার বিশ্বাস জন্মায় ঠাকুর নরদেহে স্বয়ং ঈশ্বর, লোক শিক্ষার্থে সপার্ষদ লীলায় অবতীর্ণ হয়েছেন। শ্রী মকে দেখে ঠাকুর বলেছিলেন, তুমি আসতেই তোমার কপাল চোখ দেখে মনে হলো যোগীর আসন ছেড়ে উঠে এসেছ। ঠাকুরের এই উক্তি প্রমাণ করে শ্রী ম ঠাকুরের পূর্ব নির্দিষ্ট পার্ষদ। রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের শ্রীমন্দিরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রীমৎ স্বামীজি মহারাজ ছাড়াও মাস্টার মশাই শ্রী ম এবং মা ভবতারিণীর নিত্য পুজো অনুষ্ঠিত হয়। মাস্টার মশাই শ্রীমের ছোটবেলা থেকেই ডায়েরি লেখার অভ্যাস ছিল। যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতেন ডায়েরিতে লিখে রাখতেন। সেই অভ্যাসেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে যাবতীয় কথাবার্তা তিনি তার ডায়েরিতে লিখতে আরম্ভ করেন। দিন কাল সময় উল্লেখ করে লিপিবদ্ধ করেছিলেন যাবতীয় তথ্য, যাতে ঠাকুরের উপদেশ আরো ভালো করে জীবনে পরিণত করতে পারেন। আর এভাবেই সৃষ্টি হয় অমর গ্রন্থ শ্রীরামকৃষ্ণ কথামৃত, যা তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। মন্দির দর্শনের পর এবার আমরা যাব কথামৃত ভবনের অন্দরে শ্রীমর ঘর এবং ঠাকুর ঘর দর্শনে। বারান্দা দিয়ে এসে বাঁদিকে এই সরু প্রবেশের পথ। প্রবেশ করলে প্রথমেই সামনে দেখতে পাবেন বৈঠকখানা, যা বর্তমানে কথামৃত ভবনের বুক স্টল হিসেবে ব্যবহৃত হয়। স্বামী বিবেকানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ সহ অন্য গুরু ভাইরা কতবার এই বাড়িতে এসেছেন এখানে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে। বহুবার মাস্টারমশাইয়ের বাড়ির ঠাকুর ঘরে তারা জপ ধ্যান করেছেন। সেই পূর্ণ স্মৃতি এই বাড়ির অলিন্দে সর্বত্র যেন আজও প্রতিফলিত হয়। পাশ দিয়ে সরু সিঁড়ি
বাড়ির দোতলায় যাওয়ার জন্য। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে পড়ে সেই পুরনো দিনের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই বাড়িতে বেশ কয়েকবার শুভাগমন করেছিলেন। কথামৃতে আমরা তার বর্ণনা পাই। ঠাকুর নিজে যেচে এসেছিলেন এই বাড়িতে, কারণ তিনি জানতেন মাস্টার মশাইয়ের বাড়ি শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে একদিন তীর্থ হয়ে উঠবে। দোতলায় রয়েছে একটি কাঠের সিঁড়ি এবং বেশ কয়েকটি কক্ষ। আর এই বারান্দা দিয়ে বাঁদিকে গিয়ে ডান পাশে কোণের ঘরটিতেই থাকতেন মাস্টারমশাই শ্রীম। মাস্টারমশাই শ্রীময়ের বাড়িতে এসে এই ঘরটিতেই থাকতেন শ্রী শ্রী মা। বেশ কয়েকবার তিনি এই ঘরে রাত্রি যাপন করেছিলেন। মায়ের সঙ্গে থাকতেন মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী, মায়ের মন্ত্র শিষ্যা। পরবর্তীতে মাস্টারমশাই থাকার জন্য এই ঘরটিকেই বেছে নেন। 1902 থেকে 1932 এই ঘরে বসেই ধারাবাহিকভাবে মাস্টারমশাই শ্রীম রচনা করেছিলেন 5 খণ্ডে কথামৃত। এই ঘর আজও তার পূর্ণ স্মৃতিতে পরিপূর্ণ। তার ব্যবহৃত খাট, টেবিল, দোয়াত, কলম, প্রথম প্রকাশিত কথামৃত, ঠাকুরের ছবি সবই সযত্নে রক্ষিত রয়েছে। তার সাথেই রয়েছে মাস্টারমশাই শ্রীময়ের সংগ্রহে থাকা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী ব্যবহৃত কিছু অতি দুর্লভ সামগ্রী। 1932 সালের 4 জুন এই ঘরের এই খাটটিতেই কথামৃতের পঞ্চম ভাগের প্রুফ দেখা শেষ করে মাস্টারমশাই শ্রীম চিরনিদ্রায় নিমগ্ন হন। ঘরের দেওয়ালে ঠাকুর ও মায়ের ছবি ছাড়াও কালো ফ্রেমে বাঁধানো অবস্থায় টাঙানো রয়েছে নৃত্যরত শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি অতি প্রাচীন দুষ্প্রাপ্য তৈলচিত্র। 1885 সালের 24শে সেপ্টেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে এই তৈলচিত্রটি মাস্টারমশাইকে উপহার দিয়েছিলেন। এছাড়াও রয়েছে ভগবান যিশু, মা কালী, দেবী দুর্গা, হিন্দু ধর্মের বিভিন্ন গুরু এবং আরও অনেক প্রাচীন ছবি। কাঠের আলমারির ওপরও অজস্র ছবি রয়েছে। সাথে রয়েছে একটি বুদ্ধ মূর্তি। কাঠের আলমারির ভিতরে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত জামা, মোলাস্কিন র্যাপার, একটি ঘটি, শ্রী শ্রী মায়ের ব্যবহৃত পাত্র এবং প্রাচীন রুদ্রাক্ষের মালা। এছাড়াও মাস্টারমশাই যে দোয়াত কলম দিয়ে কথামৃত রচনা করেছিলেন সেটিও এই আলমারিতে রাখা রয়েছে। আলমারির ঠিক পাশেই রয়েছে মাস্টারমশাইয়ের ব্যবহৃত টেবিল এবং খাটের সামনে রাখা রয়েছে মাস্টারমশাইয়ের পাদুকা। মাস্টারমশাইয়ের ঘর দেখা শেষে পুনরায় বারান্দায় এসে দোতলায় থাকা এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা এবার যাব 3 তলায়। 3 তলায় থাকা ঠাকুর ঘরে আমরা কিছু অতি মূল্যবান দুষ্প্রাপ্য সামগ্রী দর্শন করব। 1886 সালের ফেব্রুয়ারি মাসে মাস্টারমশাই কামারপুকুর দর্শন করেন। সেখান থেকে কাশীপুর উদ্যানবাটি ফিরে এসে ঠাকুরের কাছে মাস্টারমশাই শ্রীম দুটি ইচ্ছের কথা জানান। 1. ঠাকুরের সঙ্গে তিনি একবার কামারপুকুর যেতে চান। 2. তার বাড়িতে দুর্গাপুজো করার ইচ্ছে রয়েছে। মাস্টারমশাইয়ের প্রথম ইচ্ছেটি পূর্ণ হয়নি। 16 আগস্ট 1886 শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি হয়, কিন্তু মাস্টারমশাইয়ের দ্বিতীয় ইচ্ছেটি ঠাকুর পূর্ণ করেছিলেন। এর ঠিক 2 বছর পর 1888 সালে শ্রী শ্রী মা তখন মাস্টারমশাইয়ের বাড়িতে অবস্থান করছেন। ঠাকুর একদিন রাতে শ্রী শ্রী মাকে স্বপ্নাদেশ দেন এই বাড়িতে দুর্গাপুজো আরম্ভ করার। 1888 সালের 6 অক্টোবর ঠাকুরের আদেশে স্বয়ং জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা সারদা দেবী মাস্টারমশাইয়ের বাড়ির 3 তলার এই ঠাকুর ঘরে শ্রী শ্রী দুর্গা ঘট ও ঠাকুরের প্রতিকৃতি নিজ হস্তে স্থাপন করে নিত্য পূজা আরম্ভ করেন। এর বহু বছর পর মাস্টারমশাই নিজে শ্রী শ্রী মায়ের ছবি ঠাকুরের পাশে বসিয়ে পুজো আরম্ভ করেন। সেই থেকে এই বাড়ি শ্রীমঠ ঠাকুর বাড়ি নামে পরিচিতি লাভ করে। 3 তলায় ঠাকুর ঘরে প্রবেশ পথের ঠিক ওপরেই মা কালীর ছবি এবং এক পাশে ভগবান রামচন্দ্র ও এক পাশে ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে। 3 তলার ঠাকুর ঘরে মায়ের হাতে প্রতিষ্ঠিত দুর্গাঘট এবং ঠাকুর ও মায়ের প্রতিকৃতি ছাড়াও রয়েছে মাস্টারমশাইয়ের বাড়ির শালগ্রাম শিলা
ও অন্যান্য দেবদেবীর ছবি। এছাড়াও কাঠের দুটি বাক্সের মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত পাদুকা ও কেশ। অলহারিণী কালী পূজার রাতে ষোড়শী পূজার সময় শ্রী শ্রী মাকে ঠাকুরের দেওয়া রুদ্রাক্ষের মালা, শ্রী শ্রী মায়ের কেশ, সিঁদুর কৌটো এবং পদরজ এখানে নিত্য পুজো করা হয়। এই ছোট্ট ঠাকুর ঘরটিতে কত ঐতিহাসিক দুষ্প্রাপ্য সামগ্রী রয়েছে তা একমাত্র একজন প্রকৃত রামকৃষ্ণ অনুরাগী অনুভব করতে পারবেন। আমরা কথামৃত ভবনে প্রবেশ করেছিলাম নবনির্মিত প্রবেশপথ দিয়ে, আর এখন আপনাদের দেখাবো কথামৃত ভবনের আদি প্রবেশপথ। 13/2 গুরুপ্রসাদ চৌধুরী লেনের এই প্রবেশপথ দিয়েই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি সহ ঠাকুরের পার্ষদ এবং বহু বরিষ্ঠ সন্ন্যাসী এই গৃহে প্রবেশ করেছেন। মাস্টারমশাই শ্রী ম এই পথ দিয়েই বাড়ির ভিতরে প্রবেশ করতেন। সেই সকল দিব্য জীবনের স্মৃতিতে এই বাড়ি আজও সর্বত্র দীপ্তিময়। মাস্টারমশাই শ্রীমর প্রপৌত্র শ্রী দীপক কুমার গুপ্ত মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি মহারাজ এবং বেলুর মঠের অছি পরিষদের আগ্রহে 2017 সালে এই বাড়ি রামকৃষ্ণ মঠ ও মিশন অধিগ্রহণ করে নতুন নাম হয় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। ঠাকুর, মা, স্বামীজি এবং মাস্টারমশাইয়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি এক তীর্থস্থান সমতুল্য। আপনারা আগে কথামৃত ভবন দর্শন করতে এসে থাকলে সেই অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিও দেখে আসার ইচ্ছে জাগে তাহলে অবশ্যই একবার কথামৃত ভবন দর্শন করতে যাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর মা স্বামীজির জয়।